একদিন আমাদেরও সেই ঘর থেকে বের হয়ে যেতে হবে যেখানে আজ আমরা বেঁচে আছি। কিন্তু জানেন কি, রূহ যখন শরীর থেকে আলাদা হয় তখন সে কেমন চিৎকার করে, কেমন আর্তনাদ করে। আজ আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বর্ণিত সেই ভয়াবহ মুহূর্তগুলো যা কেবল মৃতই অনুভব করে। আপনি শুনছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহের কালজয়ী গ্রন্থ দাকাইকুল আখবারের অডিও বুক। আমি হাসান সিয়াম স্বাগতম জানাচ্ছি আপনাকে ইনসাইট উইথ হাসান সিয়াম চ্যানেলে। চলুন শুরু করি তৃতীয় পর্ব, দ্বাদশ অধ্যায়, জান কবচের পর রূহের চিৎকার। হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, একদিন আমি স্বীয় শয়নকক্ষে বসিয়াছিলাম। এমন সময় অপ্রত্যাশিতভাবে আল্লাহ পাকের প্রিয় হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে আগমন করিলেন। তখন আমি স্বীয় অভ্যাস অনুযায়ী দণ্ডায়মান হইতে চাহিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উম্মুল মুমিনিন, স্বীয় স্থানে বসিয়া থাকো। আমি তাহাই করিলাম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ক্রোড়ে স্বীয় মাথা মোবারক স্থাপন করিয়া চিত হইয়া শুইয়া পড়িলেন। অতপর আমি তাহার সাদা শ্রশ্রু মোবারক অন্বেষণ করিয়া ঊনবিংশটি সাদা শ্রশ্রু সন্ধান লাভ করিলাম এবং মনে মনে চিন্তা করিতে লাগিলাম, আহা, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজ উম্মতদিগকে শোকের সাগরে ভাসাইয়া অনন্ত ধামে যাত্রা করিবেন, আর উম্মতগণ নবীবিহীন অবস্থায় থাকিয়া যাইবে। এই কথা চিন্তা করিতে করিতে আমার চক্ষুদয় অশ্রু বন্যায় প্লাবিত হইয়া গেল এবং কয়েক ফোঁটা অশ্রু আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারকের উপর টপকাইয়া পড়িল। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হইয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, হে উম্মুল মুমিনিন, তুমি ক্রন্দন করিতেছ কেন? প্রত্যুত্তরে আমি সবকিছু বর্ণনা করিয়া তাহাকে শুনাইলাম। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, হে উম্মুল মুমিনিন, বলত মৃত ব্যক্তির নিকট কোন অবস্থা অত্যন্ত ভয়াবহ ও অসহনীয়? আমি উত্তর করিলাম, সে সম্বন্ধে আল্লাহ তাআলা ও তাহার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বলিলেন, তাহা অবশ্যই, কিন্তু তবু তুমি অভিমত প্রকাশ করো। আমি বলিলাম, যখন মৃত ব্যক্তিকে ঘর হইতে বাহির করা হয় এবং যখন তাহার সন্তানগণ হে পিতা, হে মাতা বলিয়া ক্রন্দন করিতে করিতে তাহার পশ্চাতে দৌড়াইতে থাকে, আর সে ব্যক্তি হে পুত্র, হে কন্যা বলিতে থাকে, এই সময়টি অত্যন্ত ভয়াবহ ও অসহনীয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, প্রকৃতই সে অবস্থা অত্যন্ত ভয়াবহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করিলেন, বলত আর কোন অবস্থা ভয়াবহ? আমি উত্তর করিলাম, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখিয়া তাহার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনগণ তাহাকে আল্লাহ পাকের কুদরতের হস্তে সমর্পণ করিয়া প্রত্যাবর্তন করে এবং নিজের কৃত কর্ম ব্যতীত আর কিছুই তাহার থাকে না, এই অবস্থাটিও তাহার জন্য কম ভয়াবহ নহে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করিলেন, বলত আর কোন অবস্থা ভয়াবহ? আমি প্রত্যুত্তরে বলিলাম, আমার চাইতে আল্লাহ পাক ও তাহার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উম্মুল মুমিনিন, জানিয়া রাখো যে গোসলদানকারী যখন মৃত ব্যক্তিকে গোসল করাইবার নিমিত্ত তাহার পরিধেয় বস্ত্র, যুবকদের অঙ্গুরি ও জামাকাপড় আর কাজী, ফকির ও বৃদ্ধের পাগড়ি টানিয়া খুলিয়া ফেলে, সেই সময়টা মৃত ব্যক্তির পক্ষে অত্যন্ত ভয়াবহ ও অসহনীয়। রূহ তখন তাহার এই উলঙ্গ শরীর দেখিতে পায়। তখন সে অতি উচ্চস্বরে চিৎকার করিয়া বলে, হে গোসলদানকারী, তোমাকে আল্লাহ তাআলার শপথ দিয়া বলিতেছি, আমার পরিধেয় বসন একটু আস্তে আস্তে খুলিয়া বাহির করো, কারণ এইমাত্র আজরাইলের যাতনা হইতে পরিত্রাণ লাভ করিয়াছি। তাহার এই চিৎকার মানব দানব ভিন্ন অন্য সকলেই শুনিতে পায়। তারপর মৃত ব্যক্তির শরীরে যখন পানি ঢালা হয় তখনও পূর্বের মতো চিৎকার করিয়া বলে, হে গোসলদানকারী, তোমাকে আল্লাহ পাকের শপথ দিয়া বলিতেছি, তুমি আমার শরীরে অতি ঠান্ডা বা অতি গরম পানি ঢালিও না, কারণ রূহ বাহির করার পর আমার শরীর ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে। তারপর গোসলদানকারী মৃত ব্যক্তির শরীর যখন কচলাইয়া দিতে থাকে তখনও সে বলিয়া ওঠে, হে গোসলদানকারী, আল্লাহ পাকের শপথ, আমার শরীর অতি জোরে মর্দন করিও না। তারপর সব দেহে যখন কাফন পরান হয় তখন রূহ উচ্চস্বরে ডাকিয়া বলে, হে গোসলদানকারী, আমার স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন আমার মুখমণ্ডল শেষবারের জন্য দেখিয়া লোক।
সুতরাং তুমি আমার মাথার দিকের কাপড় শক্ত করিয়া বাঁধিয়া ফেলিও না। অতপর যখন শবদেহ গৃহ হইতে বাহির করা হয়, তখন মৃতের আত্মা বলিয়া ওঠে, হে লোকগণ, আল্লাহের শপথ, আমাকে গৃহ হইতে এত তাড়াতাড়ি বাহির করিও না। আমাকে শেষবারের মতো আমার ঘর বাড়ি, ধন সম্পদ ও পরিবার পরিজনের নিকট থেকে বিদায় লইতে দাও। তারপর রূহ উচ্চস্বরে ঘোষণা করিতে থাকে, হে মানবগণ, আজ হইতে আমি আমার স্ত্রীকে বিধবা এবং পুত্র কন্যাদিগকে এতিম ও অসহায় করিয়া যাইতেছি। আল্লাহ পাকের শপথ, তোমরা কখনও তাহাদিগকে কষ্ট দিও না। আমি আমার যথা সর্বোচ্চ ফেলিয়া যাইতেছি, আর কখনোই এই স্থানে প্রত্যাবর্তন করিব না। অতপর মৃত ব্যক্তিকে খাটে করিয়া যখন লইয়া যাইতে শুরু করে, তখন রূহ বলে, হে বন্ধুগণ, আল্লাহর শপথ, যে পর্যন্ত আমি আমার পুত্র কন্যা, পরিবার ও প্রতিবেশীদের আওয়াজ শুনিতে পাই, ততক্ষণ আমাকে শীঘ্র বাহির করিও না, কেননা আজিকার এই বিচ্ছিন্নতা কিয়ামত পর্যন্ত বজায় থাকিবে। যখন মৃত ব্যক্তির খাট নিয়ে ৩ কদম অগ্রসর হয়, তখন আত্মা আবার অতি উচ্চস্বরে চিৎকার করিয়া বলে, হে বন্ধু ও সন্তানগণ, জানিয়া রাখো, আমি পৃথিবীর মোহে পড়িয়া জীবন শেষ করিয়াছি। সাবধান, তোমরা তাহার মোহে পড়িও না। তোমরা উহা হইতে দূরে থাকিও। পৃথিবী আমাকে লইয়া যেমন ছিনিমিনি খেলিয়াছে, তোমাদিগকে লইয়াও যেন সেই রূপ করতে না পারে। রূহ আরও বলে, হে দৃষ্টিশক্তি সম্পন্ন জ্ঞানীবৃন্দ, আমার অবস্থা অবলোকন করিয়া তোমরা উপদেশ গ্রহণ করো, তবেই তোমরা সফলকাম হইতে পারিবে। যাহা আমি সঞ্চয় করিয়াছিলাম, তাহা উত্তরাধিকারীদের জন্যেই ফেলিয়া আসিয়াছি। তোমরা আমার পরও জীবিত থাকিবে, কিন্তু তোমরা আমার পাপের একাংশও গ্রহণ করিবে না। আর উত্তরাধিকারীগণ তাহাদের প্রাপ্য অংশ পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করিয়া লইবে, অথচ আমার কথা কেউই মনেও করিবে না। আর জানাজার নামাজের পর বন্ধু বান্ধব ও লোকজন যখন চলিয়া যাইতে শুরু করে, তখন রূহ আল্লাহ পাকের শপথ দিয়া বলে, হে বন্ধুগণ, তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলিয়া যাইও না, এবং দাফন শেষ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত ফিরিয়া যাইও না। আর যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, তখন সে তাহার উত্তরাধিকারীগণকে লক্ষ্য করিয়া বলে, হে আমার ওয়ারিশগণ, আমি এই পৃথিবীতে বহু ধন সম্পদ অর্জন করিয়াছি, এই সমস্ত তোমাদের জন্যই রাখিয়া আসিয়াছি। তোমরা এই প্রচুর ধন সম্পদ লাভ করিয়া আমাকে ভুলিয়া যাইও না। আমি পবিত্র কোরআন শরীফ ও আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দিয়েছি, কিন্তু তোমরা আমার জন্যে নেক দোয়া করিতে বিস্মৃত হইও না। আর দাফনের পর যখন সকলে প্রত্যাবর্তন করে, তখন মৃত ব্যক্তি বলে, হে বন্ধুগণ, আমার জানা আছে যে মৃত ব্যক্তি জীবিতদের অন্তরে জামহারির হইতেও অধিক ঠান্ডা বলিয়া বিবেচিত হয়, কিন্তু আমার অন্তিম অনুরোধ, তোমরা আমাকে এত শীঘ্র ভুলিয়া যাইও না। হজরত আবু কালাবা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, একদা স্বপ্নে তিনি একটি কবরস্থান দেখিতে পাইলেন, যাহার কবরগুলি ফাটিয়া গেছে এবং মৃত ব্যক্তিরা কবরের পাশে বসিয়া রহিয়াছে। তিনি আরও দেখিতে পাইলেন যে তাহাদের প্রত্যেকের সামনে একটি করে নূরের তবক রহিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে একজনকে দেখিতে পাইলেন যে তাহার নূরের তবক নাই এবং সে খুবই চিন্তিত। উহার কারণ জিজ্ঞাসা করিয়া তিনি জানিতে পারিলেন যে প্রথমোক্ত ব্যক্তিগণের পুত্র কন্যা ও বন্ধু বান্ধব তাহাদের জন্য দোয়া ও দান খয়রাত করিয়া থাকে। উহার ফলশ্রুতি তাহারা নূরের তবক প্রাপ্ত হইয়াছে। কিন্তু শেষোক্ত ব্যক্তির এক অশোক পুত্র আছে, সে পিতার জন্যে দান খয়রাত বা দোয়া কালাম কিছুই করে না, সেজন্যে তাহার নূরের তবক নাই এবং প্রতিবেশীদের নিকট খুবই লজ্জিত। অতপর হজরত আবু কালাবা রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হইয়া উক্ত ব্যক্তির পুত্রকে ডাকিয়া আনিয়া স্বপ্নযোগে যাহা কিছু অবগত হইয়াছিলেন আনুপূর্বিক সবকিছুই খুলিয়া বলিলেন। পুত্র বলিলেন, হুজুর, আমি আপনার হাতে তাওবা করিয়া বলিতেছি, আর আমি কখনো পাপের কাজ করিব না, এবং আজীবন পিতার কথা স্মরণ রাখিব এবং আল্লাহ পাকের নিকট তাহার জন্যে মাগফিরত কামনা করিব। তারপর সে মৃত পিতার জন্যে দান খয়রাত ও এবাদত বন্দেগীতে মশগুল হইল। কিছুদিন পর হজরত আবু কালাবা পূর্ববৎ সেই কবরগুলি স্বপ্নে দেখিতে পাইলেন। পূর্বের সেই নূরহীন মৃত ব্যক্তির নিকট সূর্যের কিরণ হইতে অতি উজ্জ্বল একটি নূরের তবক বিরাজ করছে। আর সেই ব্যক্তি বলিল, হে আবু কালাবা, আল্লাহ পাক আপনাকে আমার অপেক্ষা উৎকৃষ্ট পুরস্কার দান করুন। আমি আপনার সাহায্যের ফলে দোজখের আজাব ও প্রতিবেশীদের তিরস্কার হইতে মুক্তি লাভ করিয়াছি। হাদিস শরীফে আছে, একদা আজরাইল ফেরেস্তা ইস্কান্দর দেশীয় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করিলেন। লোকটি তাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? মালাকুল মৌত বলিলেন, আমি মৃত্যুদূত।
ইহা শ্রবণ করিয়া উক্ত ব্যক্তির পৃষ্ঠদেশ ও পাজরের মধ্যে অনুকম্পন আরম্ভ হইল। মৃত্যুদূত তাহাকে বলিলেন, তুমি কেন এমন করিতেছ? প্রত্যুত্তরে সে বলিল, আমি দোজখের ভয়ে এমন করিতেছি। অতপর মৃত্যুদূত তাহাকে বলিলাম, আমি কি তোমাকে একখানা চিঠি লিখিয়া দিব না, যাহা দ্বারা তুমি নরক হইতে পরিত্রাণ লাভ করিবে? মালাকুল মৌত একখণ্ড কাগজ লইয়া উহাতে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ পরম করুণাময় ও অনন্ত দয়ালু আল্লাহ পাকের নামে আরম্ভ করিতেছি লিখিয়া দিয়া বলিলেন, ইহা দ্বারাই তুমি নরক হইতে পরিত্রাণ লাভ করিবে। আরও বর্ণিত আছে যে কোনো এক অলি আল্লাহ কাহারও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ শুনিয়া চিৎকার করিয়া বলিয়া ওঠেন, প্রিয়তমের নামই যখন এত মধুর, তখন তাহার দর্শন বা দিদার না জানি কতই মধুর। তিনি আরও বলিলেন, মানুষ বলিয়া থাকে যে আজরাইলের কারণে পৃথিবী ১ পয়সার তুল্য মূল্যবান নহে, কিন্তু আমি বলবো মৃত্যুদূতবিহীন পৃথিবী ১ কপর্দকেরও সমান নহে, কেননা মৃত্যুদূতই বন্ধুর মিলন ঘটাইয়া থাকে। ত্রয়োদশ অধ্যায় মৃতের জন্য বিলাপ করিবার পরিণাম। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করিতে না পারিয়া স্বীয় বস্ত্র ছিঁড়িয়াছে কিংবা বুকে আঘাত হানিয়াছে, সে ব্যক্তি যেন তীর বর্ষা লইয়া আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ শুরু করিয়া দিয়াছে। হজরত নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বিপদের সময় যে ব্যক্তি দরওয়াজা বা বস্ত্র কৃষ্ণবর্ণ করিয়াছে অথবা ছিঁড়িয়াছে অথবা দোকানপাট নষ্ট করিয়াছে কিংবা গাছপালা তুলিয়াছে বা স্বীয় অঙ্গের পশম তুলিয়াছে, আল্লাহ তাআলা তাহার প্রতিটি পশম ও উৎপাদিত বৃক্ষের পাতার পরিবর্তে তাহার জন্য দোজখে একটি গৃহ তৈরি করিবেন, এবং সে যেন আল্লাহ তাআলার সহিত শরিক করিল ও ৭০ জন নবীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হইল। যতদিন এই কালো দাগ থাকিবে ততদিন আল্লাহ পাক তাহার কোনো ফরজ, নফল, এবাদত, দান খয়রাত ও দোয়া কবুল করিবেন না। আর আল্লাহ পাক ওই ধরনের ক্রোধসম্পন্ন ব্যক্তিদিগেকে যারা বিপদে ধৈর্য অবলম্বন করে নাই, তাহাদের কবরকে সংকীর্ণ করিয়া দিবেন এবং কঠিনভাবে তাহাদের হিসাব গ্রহণ করিবেন। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যাহা কিছু রহিয়াছে, সমুদ্র জীব জানোয়ার, তৃণলতা ও ফেরেস্তাগণ তাহার ওপর আল্লাহ তাআলার অভিসম্পাত কামনা করিবে এবং তাহার নামে ১,০০০ পাপ লিখিত হইবে, আর তাহাদিগেকে উলঙ্গ অবস্থায় কবর হইতে বাহির করা হইবে। আর বিপদে অধৈর্য হইয়া যে ব্যক্তি জামার পকেট ছিঁড়িয়া ফেলিবে, আল্লাহ পাক তাহার ধর্ম বিনষ্ট করিয়া দিবেন। বিপদে অধৈর্য হইয়া যে ব্যক্তি নিজ গণ্ডদেশে চপেটাঘাত করিবে কিংবা মুখমণ্ডলের কোনো অংশ জখম করিয়া ফেলিবে, আল্লাহ পাক তাহার জন্য স্বীয় দিদার হারাম করিয়া দিবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন কোনো ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়, তখন কেহ যদি উচ্চই স্বরে ক্রন্দন করিতে করিতে সেই গৃহে প্রবেশ করে, তাহা হইলে মালাকুল মৌত সেই গৃহের দরওয়াজার দাঁড়াইয়া ঘোষণা করেন, হে মানবমণ্ডলী, তোমরা এরূপ করিতেছ কেন? আমি তোমাদের কাহারও হায়াত বা ধন সম্পদ বিনষ্ট করি নাই এবং কাহারও ওপর অত্যাচার করি নাই। তোমরা যদি আমার কাজে অসন্তুষ্ট হইয়া ক্রন্দন করিয়া থাকো, তবে জানিয়া রাখিও আমি আল্লাহ পাকের নির্দেশ পালনকারী দাসানুদাস মাত্র। আর যদি মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করিয়া থাকো, তবে জানিয়া রাখিও সে ছিল নিতান্ত অসহায়। আর যদি আল্লাহ পাকের আদেশের কারণে ক্রন্দন করিয়া থাকো, তবে তোমরা আল্লাহ পাকের শকর গুজারি হইতে বঞ্চিত হইয়া কুফুরি করিতেছ। আল্লাহ পাকের শপথ দিয়া বলিতেছি যে অবশ্যই তোমাদের নিকটও আমাকে আসিতে হইবে, আর তোমরা কেউই আমার হাত হইতে রেহাই পাইবে না। ফকিহগণের অভিমত এই যে মৃত ব্যক্তির জন্য উচ্চই স্বরে চিৎকার করা হারাম, কিন্তু আওয়াজহীন ক্রন্দনে কোনো ক্ষতি নাই, তবে ধৈর্য ধারণ করাই সর্বোত্তম। আল্লাহ পাক এরশাদ করিয়াছেন, উচ্চারণ ইন্নামা ইয়াতাওয়াফাত সাবিরুনা আজরুহুম বিশাইরিহি হিসাব, অবশ্যই ধৈর্যশীল দিগেকে অসংখ্য প্রতিদান প্রদান করা হইবে। হজরত নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উচ্চই স্বরে ক্রন্দনকারীগণ ও তাহাদের সাহায্যকারীগণ এবং শ্রবণকারী ও নিকটবর্তী সকলেই আল্লাহ তাআলা ও ফেরেস্তাগণ এবং সমস্ত মানুষ অভিসম্পাত করিয়া থাকে। বর্ণিত আছে, হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করেন, তখন তাহার স্ত্রী ১ বছর পর্যন্ত তাহার কবরের উপর পড়িয়াছিলেন। ১ বছর পর তাবু উঠানো হইলে কবরের মধ্যস্থল হইতে এই আওয়াজ তিনি শুনিতে পাইলেন, ওহে, যাহাকে তুমি হারাইয়াছ তাহাকে কি তুমি পাইয়াছ?
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুমুখে পতিত হন তখন তাহার চক্ষুদয় হইতে অশ্রু পড়িতেছিল। ইহা দর্শন করিয়া হজরত আব্দুর রহমান আর্জ করিলেন, হুজুর, আপনি তো আমাদেরকে এরূপ করিতে নিষেধ করিয়াছেন। প্রত্যুত্তরে তিনি বলিলেন, আমি মাত্র 2টি পাপ আওয়াজ ও 2টি আহাম্মকি কাজ হইতে বিরত থাকিতে বলিতেছি। উহা হইল বিলাপের ও গানের সুরে ক্রন্দন করা, পোশাক পরিচ্ছদ ছিন্ন করা এবং গলদেশে আঘাত হানা, কিন্তু অশ্রু বিসর্জনে কোনো দোষ নাই। আল্লাহ পাক রহমত স্বরূপ দয়ালুদের হৃদয়ে উহা স্থাপন করিয়াছেন। তারপর তিনি বলিলেন, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমার হৃদয় ব্যথিত এবং চক্ষুদয় অশ্রুসিক্ত হইয়া পড়িয়াছে। হজরত ওয়াহাব ইবনে কায়সান রাদিয়াল্লাহু আনহু ও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে হজরত আবু হাফেজ ওমর রাদিয়াল্লাহু আনহু একজন স্ত্রীলোককে মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করিতে দেখিয়া তাহাকে নিষেধ করিলেন। অতপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ওমর, তাহাকে ক্রন্দন করিতে দাও, কারণ হৃদয়ের দুঃখে চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হয় এবং উহা বিপদের সময়ের কথা স্মরণ করিয়া দেয়। 14 অধ্যায় বিপদে ধৈর্য অবলম্বন করা। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, কলম সর্বপ্রথম আল্লাহ পাকের নির্দেশে লৌহ মাহফুজে এই কথাগুলি লিখিয়াছে, আমি উপাস্য, একমাত্র উপাস্য, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বান্দা ও রাসূল। আমার সৃষ্টি জীবের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ। লৌহে মাহফুজে আরও লেখা হইল, যাহারা আমার বিধিনিষেধ প্রতিপালন করিবে, আমার নেয়ামতের শকরগুজারি করিবে আর বিপদে ধৈর্য ধারণ করিবে, তাহাদিগেকে আমি কিয়ামতের দিন সত্যবাদীগণের মধ্যে পরিগণিত করিব, এবং যাহারা আমার আদেশ নিষেধ অগ্রাহ্য করিবে, বিপদে অধৈর্য হইবে আর আমার প্রদত্ত নেয়ামতের শকরগুজারি করিবে না, তাহারা যেন আমার আকাশের সীমানা ছাড়িয়া অন্য কোথাও চলিয়া যায় এবং আমাকে ছাড়া অন্যকে উপাস্যরূপে খুঁজিয়া লয়। হজরত ফকিহ আবু লায়েস রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, বিপদে ধৈর্য ধারণ করত আল্লাহ তাআলাকে স্মরণ করা প্রত্যেক মানুষের একান্ত দরকার, কারণ সেই সময় আল্লাহ তাআলাকে স্মরণ করিলে তাহার হুকুম প্রতিপালিত হয় এবং শয়তানকে তিরস্কার করা হয়, আর ইহাতে আল্লাহ পাক সেই বান্দার প্রতি খুশি হন। আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, ধৈর্য 3 শ্রেণীতে বিভক্ত, যেমন এবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা এবং বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। যাহারা এবাদত বন্দেগীতে ধৈর্য অবলম্বন করিবে, আল্লাহ তাআলা তাহাদিগকে রোজ কিয়ামতে 300 উচ্চ স্থান বা উচ্চ মর্যাদা প্রদান করিবেন এবং প্রত্যেক 2 স্থানের মধ্যবর্তী উচ্চতা আকাশ পাতালের সমতুল্য হইবে। আর যাহারা বিপদে ধৈর্য ধারণ করিবে, তাহাদিগকে রোজ কিয়ামতে 700 মর্তবা প্রদান করা হইবে, প্রত্যেক 2 মর্তবার উচ্চতা আসমান জমিনের সমতুল্য হইবে। আর যাহারা বালা মুসিবতে ধৈর্য অবলম্বন করিবে, আল্লাহ তাআলা তাহাদিগকে 900 মর্তবা প্রদান করিবেন, প্রত্যেক 2 মর্তবার উচ্চতা আরশ ও ভূমণ্ডলের সমতুল্য হইবে। আজ আমরা শুনলাম রুহের আর্তনাদ, জানাজা ও দাফনের সময়কার ভয়াবহ বাস্তবতা এবং বিপদে ধৈর্য না ধরার পরিণতি। পরবর্তী পর্বে আমরা জানব দেহ থেকে রুহ কবজের বিস্তারিত বিবরণ। আমি হাসান সিয়াম, আপনি শুনছিলেন দাকায়েকুল আখবারের অডিও বুক ইনসাইট উইথ হাসান সিয়াম চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং আমাদের সঙ্গে থাকুন এই আধ্যাত্মিক ভ্রমণে।